আচ্ছা, আমরা তো গত কয়েকদিনে ল্যাচ আর গেটেড ল্যাচ নিয়ে ডিসকাস করছিলাম। এই পর্যন্ত দুই রকম ল্যাচ দেখলাম, তাই না? একটা হচ্ছে এসআর ল্যাচ আর আরেকটা হচ্ছে ডি ল্যাচ। ডি ডি দিয়ে ডেটা বোঝানো হয় আর এসআর দিয়ে সেট আর রিসেট বোঝানো হয়। এখন ডি ল্যাচ করার উদ্দেশ্যটা তো বুঝছো, তাই না? যে এসআর এ যে একটা প্রবলেম ছিল যে আনস্টেবল একটা কন্ডিশন চলে আসতে পারে, ডিতে কোনোভাবেই সেই অপশনটা নাই, সেরকম কখনো আসবে না। কিন্তু ডিতে আমরা অ্যানালাইজ করে যেটা বুঝলাম যে একটা প্রবলেম হচ্ছে যে এই গেটেড ল্যাচে যেটা হয় যে লেভেল ট্রিগার্ড যদি হয়, লেভেল ট্রিগার্ড হলে মাঝখানে ইনফরমেশনে অসিলেশন থাকলে আমাদের আউটপুটটা কারেক্ট অ্যান্সার আমরা নাও পেতে পারি। বিশেষ করে হ্যাঁ বলো স্যার, এখানে লেভেল ট্রিগার হচ্ছে মানে ক্লকটা যতক্ষণ পর্যন্ত 1 আছে ওটুক পরিমাণ হচ্ছে লেভেল ট্রিগার স্যার। লেভেল ট্রিগার মানে হচ্ছে যে ক্লক যতক্ষণ ধরো একটা লেভেলে আছে ততক্ষণ পর্যন্ত আউটপুটটা ইনপুট অনুযায়ী রেসপন্ড করবে। তার মানে এখানে যেমন লেভেল হাইতে ট্রিগার করতেছে যে ক্লক যতক্ষণ 1 আছে ততক্ষণ ধরেই ইনপুট অনুযায়ী আউটপুট চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে লেভেল ট্রিগার। এবং গতদিন বলছিলাম যে লেভেল ট্রিগারটা জিরোতেও ট্রিগার করার অপশন আছে, সেটাও করতে পারতো। আমরা 1-এ ট্রিগার করে দেখছি। 1-এ ট্রিগার করছি মানে যতক্ষণ ধরে ক্লক 1 ততক্ষণ ধরে এই রেসপন্সটা আছে, যে ইনপুট চেঞ্জ হলে এই টাইমের মধ্যে অবশ্যই সাথে সাথে আউটপুটটা চেঞ্জ হবে, যে ওই লেভেলে যখন আছে ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ আছে ইনপুট আউটপুট রিলেশনশিপটা, এই জন্য লেভেল ট্রিগার। বুঝতে পারছো? স্যার, আচ্ছা, আর এজ ট্রিগারটা যেটা অন্যভাবে একটু ক্লিয়ার করে বোঝানো যায় না? হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে, আরেকবার বলবো? জি স্যার, একটু অন্যভাবে ক্লিয়ার করে যদি একটু আচ্ছা বুঝাইতেন। আচ্ছা, মনে করো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বোঝাই। ডিতে যেটা হয় যে ইনপুটে যা দিবা আউটপুটে তাই আসবে। ক্লকের মনে করো একটা পালস আমরা চিন্তা করি, এবং ডি এর একটা চিন্তা করি। ডি যদি এরকম হয়, আমরা আউটপুটে ইনিশিয়ালি যদি আমরা 0 ধরি, 0 ধরলে দেখো শুরুতে কিন্তু রেসপন্ড করে নাই ডি এর সাথে। কারণটা কি? কারণ তখনও ট্রিগার করে নাই। ক্লক যতক্ষণ 0 ছিল আমরা বলছি যে এটা ট্রিগার করে নাই। ক্লক যেই মাত্র 1 হয়েছে তখনই ট্রিগার করছে, এবং ইনপুট যা আছে আউটপুটটা ওই টাইমের মধ্যে ওই অনুযায়ী ফলো করতেছে। এরপরে যেটা হয়েছে, ক্লক যতক্ষণ 0 তখন আবার ট্রিগার করবে না, নো চেঞ্জ থাকবে। নো চেঞ্জ থাকলে 1 আসতেছে। এরপরে আবার ক্লক যতক্ষণ 1 ততক্ষণ আবার ইনপুট অনুযায়ী আমার আউটপুট চেঞ্জ হবে। ফর এক্সাম্পল ডিটা যদি এরকম হয়, আউটপুটটা ফার্স্টে আমি দেখতেছি যে এটা 0 হতে হবে, তাই না? কিন্তু তারপরে কিন্তু নো চেঞ্জ না। এই ক্লকটা যতক্ষণ ধরে 1 ততক্ষণ ধরে ল্যাচটা অ্যাক্টিভ আছে, যেহেতু আমরা এটা গেটেড ল্যাচ বলছি। তো তার মানে সে ট্রিগার্ড অবস্থায় আছে, যে অ্যাক্টিভ হিসেবে যদি চিন্তা করি। তো ট্রিগার্ড অবস্থায় থাকলে এই ডিটা যে আবার ট্রান্সফার হয়ে 1 হলো, আউটপুটটাও তাহলে 1 হয়ে যাবে, তাই না? তার মানে কি, ক্লকটা লেভেল 1-এ যতক্ষণ ধরে আছে ততক্ষণ ধরে সে অ্যাক্টিভ আছে বা ট্রিগার্ড অবস্থায় আছে। ক্লকটা যখন পুরো 0 ছিল তখন আউটপুটকে আমি কোনো ট্রিগারই করি নাই, নো চেঞ্জ ছিল।
সো লেভেল ট্রিগার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা সার্টেন লেভেলে, ফর এক্সাম্পল এই ক্ষেত্রে লেভেল 1-এ বা হাইতে, সারাক্ষণ ধরে সে ইনপুট অনুযায়ী আউটপুটে একটা চেঞ্জ আমি দেখতে পারবো, তাই না? এই মাঝখানে যে চেঞ্জ হয়েছে, আউটপুটটাও মাঝখানে চেঞ্জ হয়েছে। তো লেভেল ট্রিগার বলতে এইটাই বোঝায় যে কোনো একটা লেভেলে ট্রিগার করবে, যে ফর এক্সাম্পল এখানে 1 যখন ছিল তখন ট্রিগার করছে। স্যার মানে নর্মাল ক্লকের মতোই তো স্যার, এটা একই জিনিস। এ পর্যন্ত আমরা যেটা দেখছি, মানে আমরা এ পর্যন্ত যা শিখছি সবগুলাই ছিল লেভেল ট্রিগার্ড ক্লক, তখনও আমরা নাম দেই নাই লেভেল ট্রিগার্ড ক্লক, না লেভেল ট্রিগার্ড ল্যাচ বা সিস্টেম। স্যার ডি ল্যাচের সাথে লেভেল ডি ল্যাচটাও কি একটা লেভেল ট্রিগার ক্লক নাকি স্যার? আমরা যদি বলি লেভেল ট্রিগার্ড ডি, তার মানে তখন বুঝবা যে এটা লেভেল ট্রিগার্ড পারফরম্যান্স দিবে। এটা বলা থাকতে হবে যে আমি কি লেভেল ট্রিগার্ড করতেছি না এজ ট্রিগার্ড করতেছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন মনে করো আমি নতুন একটা ল্যাচ ক্রিয়েট করলাম যেটা হচ্ছে এজ ট্রিগার্ড। আচ্ছা, এটা একটু থাক, ধরো কিউটা এজ ট্রিগার্ড। এজ ট্রিগার্ড মানে হচ্ছে যে লেটস সে যখন ক্লকটা 1 থেকে 0 হবে, শুধুমাত্র তখনই আউটপুটটা চেঞ্জ হবে। তার মানে শুরুতে যদি 0 থেকে থাকে, ট্রিগার শুধু এই ট্রানজিশনে হবে, সে সারাক্ষণ ধরে নো চেঞ্জ থাকবে, পুরা টাইমটুকুতে নো চেঞ্জ থাকবে। এখানে এসে সে দেখবে যে ডি এর ভ্যালুটা কত, ডি এর ভ্যালুটা 1 দেখতেছে, সে 1-এ জাম্প করবে। এরপরে সে সারাক্ষণ ধরে পরের ট্রিগার পর্যন্ত নো চেঞ্জ থাকবে। পরের ট্রিগার কোথায় হবে? এখানে। ফর এক্সাম্পল আমি যদি ডিটাকে আরেকটু চেঞ্জ করি, মনে করো ডিটা হঠাৎ করে আবার ফল করে গেছিল, আগে লেভেল ট্রিগারে এইভাবে যেত, কিন্তু এখন কি হবে? এখন ট্রিগার না হওয়া পর্যন্ত নো চেঞ্জ থাকবে। এটা কোনো লেভেলে ট্রিগার করে না, এই এজে অর্থাৎ ট্রানজিশনে ট্রিগার করে। ট্রানজিশন মানে হচ্ছে এখানে আমরা বলে নিচ্ছি যে 1 থেকে 0-তে যখন ক্লক যাবে, শুধুমাত্র ওই মুহূর্তে ট্রিগার করবে। ওই মুহূর্তে আমি ডি এর ভ্যালু কত দেখতেছি? 0, সুতরাং সে এখানে 0 হয়ে যাবে, তারপর আবার নো চেঞ্জ থাকবে। তার মানে ওর জন্য ট্রিগার পয়েন্ট কিন্তু ছিল, এইটা একটা ট্রিগার পয়েন্ট ছিল, এইটা একটা ট্রিগার পয়েন্ট ছিল। অথচ কিউ এর জন্য লেভেল ট্রিগার যেটা ছিল, ও কিন্তু যখন 1 পাইছে ক্লক, সারাক্ষণ ধরেই ট্রিগার্ড অবস্থায় ছিল। ঠিক আছে? তো তার মানে কিউটা হচ্ছে লেভেল ট্রিগার্ড, আর লাস্টেরটা হচ্ছে এজ ট্রিগার্ড। এখন বুঝছো না পার্থক্যটা কি? আচ্ছা, এজ ট্রিগার্ডের আমরা যদি আগের ইয়েতে ফেরত যাই, আমাদের মেইন প্রবলেম ছিল যে এতক্ষণ ধরে আমি রেসপন্স করতে দিতে চাই না, আমি খুব অল্প টাইমের জন্য ইনপুট অনুযায়ী আউটপুটটাকে আপডেট করে ফেলতে চাই। এখন সেটা করার একটাই উপায় ছিল, আমরা বলছিলাম যে এই ট্রানজিশন টাইমটুকুতে শুধু ট্রিগার হবে। এই ধরো এখানে একটা ট্রানজিশন টাইম আছে, তাই না, যে 1 থেকে 0 হচ্ছে ক্লকটা। এই টাইমে যদি ট্রানজিশন হয়, তো আমি Q2 যদি দেখি যে যখন ক্লক 1, তখনও সে কোনো ট্রিগার করবে না, কারণ ও এজের জন্য ওয়েট করতেছে যে কখন 1 থেকে 0 হবে।
তো ক্লক যেই মাত্র একটা ট্রানজিশনে যাচ্ছে ওই মুহূর্তে সে ট্রিগার্ড হয়েছে, যে Q2 কে তখন আমরা বলতেছি যে এখন দেখো যে ডি এর ভ্যালু কত। তো সে দেখলো যে ডি এর ভ্যালু 1, সুতরাং সে আপডেট হলো। আপডেট হয়ে তারপরে কিন্তু আর ট্রিগার হয় না, এই পুরাটা নো চেঞ্জ। কারণটা কি? কারণ এটা তো লেভেল ট্রিগার্ড না, ও তো 1 হলেও কোনো রেসপন্ড করবে না। তো ও রেসপন্ড করবে যখন আবার আরেকটা এজ আসছে। ঠিক আছে? স্যার এজ ট্রিগার যেটা, এটা কি স্যার ডি এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? এটা ক্লকের উপর ডিপেন্ডেন্ট যে কখন ক্লকটা 1 থেকে 0 হচ্ছে, তখন ডি এর যে জি স্যার, ভ্যালু তখন ডি এর যে কন্ডিশনটা আছে ওইটা ফলো করবে। ওইটা ফলো করবে। এখন এটা ডি না হয়ে যদি এস আর হতো, এস আরও এজ ট্রিগার্ড হতে পারে, তখন এস আর মিলায় Q2 হিসাব করতে হতো। আমি ডি দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? স্যার হ্যাঁ। 1 থেকে স্যার এবার লেভেল ট্রিগারটা যা একবার একটু বলতেন, এজ 1 ট্রিগারটা বুঝলাম। এজ হতে পারে না। হ্যাঁ, তা আমি আরেকবার বলো। স্যার এই যে আপনি যে বলেন 1 থেকে 0 এজটা হবে ট্রিগারটা, স্যার হুম। তাহলে কি 0 থেকে 1 ওই এজেও হতে পারে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওই এজেও হতে পারে। এজ ট্রিগার্ড আসলে আমার এই ফুল নামটা দেওয়া হয় নাই, এটাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার্ড। কারণ 1 থেকে 0 অর্থাৎ নেগেটিভ এজে এটা রেসপন্ড করছে। চাইলে ক্লক এমন ভাবে বানানো যায় বা সিস্টেম এমন ভাবে বানানো যায় যাতে অন্য এজে ট্রিগার করে। ওইটা আমরা এখনো দেখি নাই, ওইটা আমরা দেখব। কিন্তু চাইলে অন্য এজেও ট্রিগার করানো যায়। আপাতত একটা বুঝি, এটা ক্লিয়ার হলে আমি আবার পজিটিভ এজ ট্রিগারটাও বুঝাবো। ঠিক আচ্ছা আছে? স্যার। আচ্ছা, আর এরপরে আবার লেভেল ট্রিগারটা বুঝতে চাচ্ছিলাম। লেভেল ট্রিগারের সাথে এজ ট্রিগারের পার্থক্য হচ্ছে যেই সিস্টেমটা লেভেল ট্রিগার, সে ক্লকের কোনো একটা লেভেলে সারাক্ষণ ধরে ট্রিগার হয়ে বসে থাকবে, এজে না। ফর এক্সাম্পল, আমরা ধরো হাই লেভেল ট্রিগার বা লেভেল 1 ট্রিগার যদি চিন্তা করি, এখানে যদি ক্লক 1 হয় তখন আমার সিস্টেমটা অপারেশনাল, তখন নো চেঞ্জ বলবো না, তখন আমার ডেটা অনুযায়ী চেঞ্জ হবে। ক্লক যখন 0 তখন নো চেঞ্জ ছিল, ফাইন। ডি চেঞ্জ হয়েছে, এটা নো চেঞ্জ, কোনো প্রবলেম নাই, এইটুকু নো চেঞ্জ। তারপরে যখনই ক্লকটা 1 হয়েছে, সারাক্ষণ ধরে ডি এর আমি যা ভ্যালু পাইছি সেই অনুযায়ী আমি কিউ এর ভ্যালু দিছি। তারপর ক্লক যখন আবার 0 হয়েছে, তখন আমার লেভেল ট্রিগার্ড অনুযায়ী আবার নো চেঞ্জ। তো নো চেঞ্জ মানে হচ্ছে সে 1 হয়েছিল, 1ই থাকবে। তারপরে আমি আবার ক্লক ইকুয়াল টু 1 পাইছি। এই যতক্ষণ ধরে ক্লক 1, লেভেল ট্রিগার্ডে ততক্ষণ ধরে ইনপুট অনুযায়ী আউটপুট রেসপন্ড করতেই থাকবে। যেমন এখানে 0 ছিল কিছুক্ষণ, সে 0 আছে, সে 1 হয়ে আবার 0 হয়েছে, আউটপুটও 1 হয়ে আবার 0 হয়েছে। কারণ এই পুরা টাইমটুকুতেই তো সে ট্রিগার্ড অবস্থায় ছিল, যেহেতু লেভেল ট্রিগার, যে ক্লকটা একটা সার্টেন লেভেলে থাকলে ও অন থাকবে বা ট্রিগার থাকবে। তারপরে আবার ক্লক যখন 0 হয়ে গেছে তখন আবার নো চেঞ্জ। ঠিক আছে? আর এজ ট্রিগার্ডে আবার যদি ফেরত যাই, এজ ট্রিগার্ড হচ্ছে শুধুমাত্র এজে ট্রিগার করছে, তাই না? একটা মুহূর্তের মধ্যে সে রেসপন্সটা আপডেট করছে, তারপরে আর আপডেট করে না। এটা মোর স্টেবল, তাই না? যে মাঝখানে হঠাৎ করে ডেটা চেঞ্জ হলো, সে ওইটা আর নেবে না। এটা কি মোটামুটি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার হ্যাঁ, স্যার আমরা যে দেখতেছি ট্রিগার অবস্থা, লেভেল ট্রিগার অবস্থায় স্যার মানে ইনপুট অনুযায়ী আউটপুটটা চেঞ্জ হচ্ছে। স্যার হুম, এই ব্যাপারটা কি এসআর গেটেড ল্যাচে হতে পারে? এসআর এও হতে পারে, হ্যাঁ। ডি তো এসআর দিয়ে বানাইছি, তাই না?
ওকে স্যার। এছাড়াও হতে পারে, হ্যাঁ। আচ্ছা, আর কেন আমরা এজ ট্রিগার চাচ্ছি এটা তো আমরা গতদিন ডিসকাস করছি। তো এখন কথা হচ্ছে যে এজ ট্রিগারটা কিভাবে বানাবো। তো যেটা আমরা করব, আমরা সার্কিট দিয়ে স্টার্ট করব, ধরে নিব যে অমুক সার্কিটে হবে, তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে বইতে সেকশন 5.4.1 এ আছে। এটার নামটা কি সেটাতে আমরা পরে আসতেছি। আমরা ফার্স্টে দেখতে চাই এটা এজ ট্রিগার্ড হলো কিনা। ঠিক আছে, তো এই ফুল সিস্টেমটা হচ্ছে এরকম, ডি হচ্ছে ইনপুট, কিউ হচ্ছে আউটপুট। আমরা আলটিমেটলি দেখতে চাই কিউটা এজ ট্রিগার্ড কিনা। ঠিক আছে, আচ্ছা, এখন এটা চিন্তা করে দেখো, এই সার্কিটের মধ্যে আমি যদি কিউ এম বের করতে বলি, কিউ এম বের করতে পারলে এটা টাইমিং ডায়াগ্রাম পারবা না? তাই না? সবকিছু ভুলে যাও, একটা খালি ডি ডি এর ল্যাচ আছে যেটা লেভেল ট্রিগার্ড, এটা তো পারার কথা। কিউ এমটা পারবা না? স্যার শুধু কি স্যার ওয়ান যেটা আছে ওইটা নিয়ে কাজ করবো? শুধু ব্লক ব্লকে যখন ওয়ান থাকবে তখন হ্যাঁ জি স্যার, হ্যাঁ এটা হ্যাঁ, পারা লেভেল যাবে স্যার। ট্রিগার্ড, হ্যাঁ এটা এটা পারা যাবে। ঠিক আছে, তো এইটা করার জন্য আমরা ফার্স্টে যেটা করতে পারি যে আমরা এই ক্লকের ইয়েগুলাকে, টাইমগুলাকে ভাগ করে নিতে পারি, তাই না, আমাদের সুবিধা মতো। ওয়ান ওয়ান কোন কোন রিজনে আছে ওইটা আমরা ভাগ করে নিলাম। এইবার আমরা কিউ এমটা বের করতে চাই। তো ইনিশিয়ালি মনে করো কিউ এমটা ইকুয়াল টু 0। 0 হলে প্রথমে তো নো চেঞ্জ, তাই না? জি স্যার, ব্লক তো জিরো। তাহলে নো চেঞ্জ হলে 0 থেকে এতক্ষণ পর্যন্ত 0ই থাকবে, এটা হচ্ছে নো চেঞ্জ ছিল। তারপর কি হবে? স্যার 0 হবে, তারপর 1, আবার 0। হ্যাঁ 0 হবে কিন্তু ডি কে ফলো করবে, তাই না? ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুটে যা দেয় ট্রিগার করলে আউটপুটে তাই আসবে। সুতরাং এই টাইমটুকুতে সে ডি কে ফলো করবে, ডি কে ফলো করে
0 থেকে 1 হবে, তারপরে আবার নো চেঞ্জ না? জি স্যার। নো চেঞ্জ মানে ফিক্স করে রাখি। তো দেখো নো চেঞ্জ গুলো আমরা আগের থেকে মার্ক করে রাখলে মনে হচ্ছে আমাদের সুবিধা হবে। তো আমি একটা কালার দিয়ে করে রাখি, এইটা হচ্ছে নো চেঞ্জ। এগুলা হচ্ছে নো চেঞ্জ রিজন। আর যখন চেঞ্জ হবে ওইটাকে আমরা ইয়েলো দিয়ে মার্ক করতে পারি যে ডি অনুযায়ী ডি তে যা আছে আউটপুটে তাই আসবে, তাই না? এই ট্রিগার্ড অবস্থায় এখন আমাদের জন্য এটা ড্র করা ইজি হওয়ার কথা। আমরা এরপরে যদি করতে থাকি, আপডেট করতে থাকি, ট্রিগার নেক্সট টাইম ট্রিগার করলে ডি তে 0 আছে, আউটপুটে 0 হবে। এরপরে তো নো চেঞ্জ, নো চেঞ্জ মানে 0 আছে 0ই থাকবে। তারপর আবার ট্রিগার হচ্ছে ডি 1 আছে 1 হবে, তারপরে আবার নো চেঞ্জ। তো কিউ এম তো বুঝছো তাহলে? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি সেকেন্ড ল্যাচটার কথা চিন্তা করি, এইটার ডি তে কি আছে? এটার ইনপুট কে? QM। তাই না? কিউএম টা এটার ইনপুট না? আর এটার ক্লকে কে আছে? নট। আমার অরিজিনাল ক্লকের উল্টাটা আছে, তাই না? অরিজিনাল ক্লকের উল্টা থাকা মানে কি? এই মেইন ক্লকে যখন 1, তখন আমার এই সেকেন্ড ক্লকে কি আসতেছে? 0 আসবে না? জি স্যার। তার মানে মেইন ক্লকটা যখন আমি ভাবতেছি ট্রিগার করব, তখন কিন্তু আসলে সেকেন্ডটা ট্রিগার হয় নাই। সেকেন্ডটা কখন ট্রিগার হবে? 0 তে। মেইন ক্লকটা 0 হলে সেকেন্ডটা ট্রিগার হবে। তো সেকেন্ডটার জন্য আমি যদি এগুলাকে ট্রিগার নো চেঞ্জ গুলাকে মার্ক করে রাখতে চাই, নো চেঞ্জ হচ্ছে যখন মেইন ক্লকটা 1 হবে, তাই না? এখানে নো চেঞ্জ না? জি স্যার। জি স্যার। তারপরে এর পরের নো চেঞ্জ, তারপরের নো চেঞ্জ। তার মানে প্রথম ল্যাচটা আর সেকেন্ড ল্যাচটা অল্টারনেট ভাবে ট্রিগার করতেছে। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা ইনপুট হিসেবে ধরবো কিউ এম কে, এবং সেই অনুযায়ী আমি কিউ এস টা বের করব, মানে এই কিউ এস টা বের করতে চাই। তো মনে করো এটাও 0 থেকে স্টার্ট হয়েছে। 0 থেকে স্টার্ট হলে প্রথমে, এখন তো নো চেঞ্জ না, এখন কিউ এম কে ফলো করবে। ফলো করো, কিউ এম কে ফলো করলে এটা 0ই থাকবে। তারপর কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ, সো ও 0ই থাকবে। তারপর কি হবে? কিউএম কে ফলো করবে স্যার 1 এ 1 এ উঠে কিউ এম কে ফলো করবে। এরপর নো চেঞ্জ। নো চেঞ্জ স্যার। নো চেঞ্জ।
এরপরে জিরোতে নামবে। শূন্য জিরো হবে স্যার। জিরোতে নামবে, হ্যাঁ Zero জিরো হবে, স্যার। নামবে। তারপর নো চেঞ্জ। তারপর নো চেঞ্জ, তাই না? এটা আমরা আগে মার্ক করে রাখছি। আর লাস্টে এসে কি হবে? 1 হবে স্যার। 1 আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটা বোঝার চেষ্টা করি যে এটা এজ ট্রিগার্ড হলো কিনা। আমি যদি কিউএম এর দিকে না তাকাই, শুধু কিউএস এর দিকে তাকাই, তাহলে কি আমি বলতে পারি যে ডি কে শুধুমাত্র এখানে ফলো করছে কিউএস, তারপরে পুরাটা নো চেঞ্জ ছিল, তারপরে এখানে ফলো করে জিরো হয়ে গেছে কিউএস, তারপরে আবার নো চেঞ্জ ছিল, তারপরে লাস্টে এখানে আবার চেঞ্জ হয়েছে, তাই না? তো এইটা আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে এই পুরা জিনিসটা কিভাবে কাজ হয়েছে। দেখো, এই যে ক্লকের নেগেটিভ এজের কাছাকাছি এসে এইখানে যে অ্যান্সারটা আসছে, সেই অ্যান্সারটাই এরপরে কিউএমটা হোল্ড করেছিল না? তার মানে এই অ্যান্সারটাই আলটিমেটলি এখানে আসছে, তাই না? কারণ কিউএম তো এরপর আর চেঞ্জ হয় নাই এবং কিউএস তো ওই ভ্যালুটাই পাইছে। তার মানে দেখো যে দুই নো চেঞ্জের মাঝখানে যেই ডেটাটা, ওই মুহূর্তে যেই ডেটাটা, সেটাই কিউএস পাইছে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি যে কিউএম এখানে যে ডেটা পাইছে সেই ডেটা নিয়ে সে আবার হোল্ড করে রেখে দিছে, তাই না? হোল্ড করে রেখে দিলে কি হচ্ছে, ওই ডেটাটাই আলটিমেটলি কিউএস এ এসে সারাক্ষণ ধরে ছিল, তাই না? কারণ প্রথম হাফে যেটা হয়েছে, এতটুকু টাইমে কিউএমটা নো চেঞ্জ, এর পরের টাইমটুকুতে কিউএসটা নো চেঞ্জ। তো সব মিলায় ওভারঅল এই পুরা টাইমটুকুতে আমি আউটপুটটা নো চেঞ্জ হিসেবে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি তাহলে কি দেখতেছি? আমরা দেখতেছি যে ডি এর জন্য কিউএস এ এখানে আপডেট হয়েছে একবার অ্যান্সার, এখানে একবার আপডেট হয়েছে, আর লাস্টে এখানে আরেকবার আপডেট হয়েছে। মাঝখানে কিউএসটা কখনোই আর চেঞ্জ হয় নাই। এবং এখন আমরা চিন্তা করলে এটা বুঝতে পারতেছি যে তার মানে ক্লকের নেগেটিভ এজেই কিউএসটা আপডেট হয়, অন্য কোনো টাইমে আর আপডেট হয় না, তাই না? কারণ একবার কিউএমটা আপডেট হচ্ছে না, আরেকবার কিউএসটা হচ্ছে না, এই দুইটার মধ্যবর্তী টাইমে খালি আপডেট হবে। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এটা কি বুঝতে পারতেছো যে এটা এজ ট্রিগার করতেছে? আমি যদি পুরাটাকে একটা বক্সের মধ্যে ভরি, এই পুরা জিনিসটাকে একটা বক্সে এখন আমি ভরে একটা সার্কিট ব্লক করি, এইটা কি এজ ট্রিগার্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন
এটা যে লেভেল ট্রিগার্ড না, এটা যে এজ ট্রিগার্ড, এটা বোঝার জন্য একটা ট্রায়াঙ্গেল দেওয়া হয়। ট্রায়াঙ্গেল দিলে ওইটা বোঝায় যে এটা এজ ট্রিগার্ড। এবং আমাদের এটা তো নেগেটিভ এজ ট্রিগার, তাই না? যে 1 এর থেকে 0-তে ট্রানজিশনের সময় শুধু ট্রিগার করে। তো এই নেগেটিভ এজ ট্রিগার বোঝানোর জন্য এখানে এক্সট্রা আরেকটা সার্কেল দেওয়া থাকে। ঠিক আছে, সো এটার ফুল ডায়াগ্রাম হচ্ছে একটা সার্কেল তারপর ট্রায়াঙ্গেল। তো এই চিহ্ন দেখেই তোমার বুঝতে হবে যে এটা কি এজ ট্রিগার্ড, নেগেটিভ এজ ট্রিগার্ড, পজিটিভ এজ ট্রিগার্ড নাকি লেভেল ট্রিগার্ড। এখন আমরা তাহলে লেভেল ট্রিগার্ড দুইটা ল্যাচ দিয়ে আমরা এজ ট্রিগার্ড করলাম। এখন এজ ট্রিগার্ড সার্কিট যেগুলা করা হয় এগুলাকে আর ল্যাচ বলা হয় না, এগুলাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই এজ ট্রিগার থাকলে ওইটাকে ল্যাচ বলে না, শুধু লেভেল ট্রিগার যেগুলো সেগুলোকে ল্যাচ বলা হয়। তার মানে স্যার এতক্ষণ ফ্লিপ ফ্লপ পড়াইছেন। এখন আমরা ফ্লিপ ফ্লপ শিখছি, আগে লেভেল ট্রিগার যেগুলো ছিল ওগুলা ল্যাচ। ঠিক আছে, সবগুলাই মেমোরি এলিমেন্ট, জাস্ট ট্রিগারটা ডিফারেন্ট। আর এখানে দেখো এই ধরনের সার্কিট হলে যে একটা হচ্ছে মাস্টার একটা থাকে যেটা ইনিশিয়াল ক্লক অনুযায়ী ডেটাকে কন্ট্রোল করে, তারপর ওর আউটপুট অনুযায়ী আরেকটা কাজ করে, ওইটাকে স্লেভ বলা হয়। এজন্য অনেক সময় এই ফুল সিস্টেমকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বলা হয়। সবসময় এইভাবে ডিজাইন করা হয় না, ফ্লিপ ফ্লপ ডিজাইনের আরো কম্প্যাক্ট ওয়ে আছে, যে নট নেসেসারি যে তোমাকে ল্যাচ দিয়ে ডিজাইন করতে হবে। ল্যাচ ছাড়াও মানে সরাসরি সার্কিট দিয়েও করা যায়। তো সেটা বোঝা আরেকটু ডিফিকাল্ট, আমরা ওইটাতে আপাতত যাচ্ছি না। তোমরা চাইলে দেখতে পারো, বইতে ফিগার 5.11-এ আছে। ওইটা ওইটা মোর কনভেনশনাল আর কি, মাস্টার স্লেভ না করে আর একটু কম্প্যাক্ট ডিজাইন করা হয়। কিন্তু এট দ্য এন্ড আমাদের ফোকাস হচ্ছে যে এইটা ফাইনাল অ্যান্সারটা, যে ফ্লিপ ফ্লপটা আমাদের এখন বোঝা দরকার। তো এইটা বোঝার জন্য আমরা যেটা করব, বইয়ের একটা এক্সাম্পল দেখব, যে এটা হচ্ছে বইতে ফিগার 5.10-এ আছে। আমরা সব রকম ক্লকের জন্য অ্যান্সার কম্পেয়ার করব। এখানে যে তিনটা ব্লক, তিন রকম জিনিস, এটা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। তাই না? প্রথমটা হচ্ছে গেটেড ল্যাচ বা লেভেল ট্রিগার্ড ল্যাচ, সেকেন্ডটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, আর লাস্টেরটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। সবগুলাই ডি, কিন্তু এক একটা রেসপন্স কিন্তু এক এক রকম হওয়ার কথা। স্যার লাস্টেতে পজিটিভ চিহ্ন দিয়ে আবার নেগেটিভ দিল কেন? এইটা জি স্যার। না, এটা পজিটিভ দিয়ে নেগেটিভ দেয় না। এই যে একটু আগে যে বললাম, নেগেটিভ এজ ট্রিগার্ড বোঝানোর জন্য ট্রায়াঙ্গেল এবং সার্কেল একসাথে দেওয়া হয়। আমরা যেটা শিখছি আর কি, এখানে আমাদেরটা নেগেটিভ এজ ট্রিগার্ড না, তো এইটার চিহ্ন হচ্ছে এইটা, তাই না? পজিটিভ এজ ট্রিগার্ডের সাথে একটা নট, তাহলেই নেগেটিভ এজ ট্রিগার্ড। বুঝাতে পারছি? পজিটিভ এজ ট্রিগারের ক্ষেত্রে স্যার মানে 1 থেকে 0 ট্রানজিশন হয়। না, পজিটিভ 0 এজের থেকে 1। সময় 0 থেকে 1 হয়। 0 থেকে 1। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এইটার এক্সাম্পলটা আমরা দেখি, তাহলে ক্লিয়ার হবে।
আমি অ্যান্সার সহই দিচ্ছি, জাস্ট আমরা তাহলে সরাসরি অ্যান্সারটা ডিসকাস করতে পারবো। আচ্ছা, এখানে দেখো ক্লকটা দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডি এর অনেক ফ্লাকচুয়েশন আছে ডেটাতে। আমরা কিউ এ করতে চাই। কিউ এ মানে হচ্ছে লেভেল ট্রিগার্ড, কিউ বি মানে হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড, কিউ সি মানে হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। তো একটা একটা করে দেখি। এটা তো তোমরা আগে করছোই, সো এটা অত প্রবলেম হবে না। প্রথম কথা হচ্ছে যে কিউ এ যখন আমরা করতেছি তখন ক্লক যতক্ষণ 1 ততক্ষণ ডি অনুযায়ী আমরা ডেটা ফলো করব। তো তাহলে কি হচ্ছে, ইনিশিয়ালি যদি আমরা বলি যে 0 ছিল, তো সে ক্লক 1 না হওয়া পর্যন্ত নো চেঞ্জ। ক্লক যতক্ষণ 1 আছে ততক্ষণ ডি অনুযায়ী আউটপুটটাও আপডেট হবে, যেহেতু লেভেল ট্রিগার্ড। তারপরে আবার সারাক্ষণ ধরে নো চেঞ্জ না? জি স্যার। তারপরে আবার ক্লক 1 হলে এইটা ডি কে ফলো করবো স্যার। ডি কে ফলো করবে, এবং ফাইনালি যখন আবার নো চেঞ্জের সময় আসতেছে তখন আবার নো চেঞ্জ থাকবে। আচ্ছা, এবার কিউ বি যেটা, এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। তার মানে সে কখন ট্রিগার করবে? স্যার 0 থেকে 1 এ যাওয়ার সময়। 0 থেকে 1। তার মানে এই টাইমে একবার ট্রিগার করবে। তাহলে দেখো এখানে ওই টাইমে সে ডি এর ভ্যালুটা 1 পাইছে, সাথে সাথে সে আপডেট করে ফেলছে। তারপরে ট্রিগার পর্যন্ত পুরাটা নো চেঞ্জ, তাই না? ট্রিগার না হলে তো নো চেঞ্জই থাকে। তার মানে এই একেবারে পরের এজ না আসা পর্যন্ত সে নো চেঞ্জ হয়ে বসে থাকবে, এবং এরপরে ট্রিগার যেই মাত্র দেখছে যে আমাকে এখন ট্রিগার করা হয়েছে, সে কি চেক করবে? যে সে চেক করবে ডি এর ভ্যালুটা কত। ডি এর ভ্যালু এখানে 0 আছে, সে সাথে সাথে আপডেট করে 0 করবে। 0 করে আবার ট্রিগার না হওয়া পর্যন্ত নো চেঞ্জ হয়ে থাকবে। এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ফাইনালি কিউসি দেখতে চাই আমরা। কিউসিটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার, তাই না? যেহেতু ওরকম চিহ্ন আছে, এটা নেগেটিভ এজ ট্রিগার। নেগেটিভ এজ মানে কোনটা? 1 থেকে 0 স্যার। 1 থেকে 1 থেকে 0, 0। আবার 1 থেকে 0। তো শুরুতে যদি 0 থেকে সে স্টার্ট করে থাকে, ট্রিগার না হওয়া পর্যন্ত নো চেঞ্জ। যেই মাত্র ট্রিগার্ড হলো, সে দেখবে ডি এর ভ্যালু কত। ডি এর ভ্যালু এই ক্ষেত্রে ও দেখতেছে 0ই আছে, তো সে 0তেই আবার ট্রানজিশন হবে না আর কি, 0তেই থাকবে। তারপরে ট্রিগার পর্যন্ত আবার সে নো চেঞ্জ, এবং ট্রিগার হওয়ার সাথে সাথে তার কাজ হচ্ছে দেখা যে ওই মুহূর্তে ডি এর ভ্যালু কত। ডি এর ভ্যালু দেখছে 1, সুতরাং সে ট্রানজিশন করে 1 হবে এবং আবার সে নো চেঞ্জে চলে যাবে। তো এইটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে যখন আমাদের লেভেল ট্রিগার ছিল, নো চেঞ্জ কিন্তু সারাক্ষণ বা এতক্ষণ ধরে ছিল না, তাই না? অনেকক্ষণ ধরে ট্রিগার করতো, অনেকক্ষণ ধরে নো চেঞ্জ থাকতো।
কিন্তু এজ ট্রিগার্ডে জাস্ট একটা মুহূর্তের জন্য সে ট্রিগার করে আপডেট করে আবার ওই ডেটাটা হোল্ড করে রাখে। তো এই ক্ষেত্রে আমাদের সিঙ্ক্রোনাইজেশন মাচ ইজিয়ার হয়। মানে মোর কমন প্র্যাকটিস হচ্ছে যে হয় তুমি তোমার সিস্টেমে পজিটিভ এজ ট্রিগার ইউজ করবা অথবা নেগেটিভ এজ ট্রিগার ইউজ করবা। দুইটাই ইউজ না করাই ভালো। দুইটা ইউজ করলে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? যে আমার কেউ কেউ এক সময় ট্রিগার করে অ্যান্সার দিবে, কেউ কেউ অন্য টাইমে অ্যান্সার দিবে, ওরকম হলে ঝামেলা হয়ে যাবে। তো সাধারণত যেটা হবে যে তোমার সিস্টেমে সবকিছু হয় পজিটিভ এজ ট্রিগার্ড হবে অথবা সবকিছু নেগেটিভ এজ ট্রিগার্ড হবে। তো এখন তোমরা যেটা করবা, পরে নিজেরা এটা না দেখে নিজেরা আবার করে দেখবা যে এই অ্যান্সারটাই তোমাদের আসে কিনা, ঠিক আছে? আর এই চিহ্ন মনে রাখতে হবে, এগুলা ভুলে গেলে হবে না। চিহ্ন আমি কিন্তু কোশ্চেনে বলে দিব না যে এটা কি দিছি, আমি জাস্ট বলবো যে এই সার্কিট দিছি, এইবার অ্যান্সার বলো। ঠিক আছে? স্যার ইনিশিয়াল যেটা ওইটা কি স্যার কোশ্চেনে দেওয়া থাকবে? ওইটা Zero দেওয়া বা- থাকবে, হ্যাঁ, ইনিশিয়ালটা দেওয়া থাকবে। স্যার একটা কোশ্চেন স্যার, ডি এর ভ্যালুটা কিভাবে আসছে এটা তো ভুলে গেলাম। এটা হচ্ছে মনে করো অন্য কোনো ক্যালকুলেশন থেকে আসছে অথবা তুমি কোনো জায়গা থেকে রিডিং নিচ্ছ, এটা ইনপুট তো। সো এটা টাইমের সাথে কোনো জায়গা থেকে রিডিং নেওয়ার ফলে ডিটা কোনো ভাবে চেঞ্জ হচ্ছে আর কি। তো স্যার ডি এর ভ্যালুটাকে আপনি দিয়ে দিবেন? এটা কোশ্চেনে, হ্যাঁ কোশ্চেনে আমি দিয়ে দিব। আচ্ছা, তো এটা কি গেস করতে পারতেছো যে মানে ল্যাচ যেমন একাধিক টাইপের ছিল, এস আর ছিল, তারপর ডি ছিল, তো তার মানে ফ্লিপ ফ্লপে একাধিক টাইপের হতে পারে, যে শুধু যে ডি হবে এমন কোনো কথা নাই। সাধারণত এস আর দিয়ে ফ্লিপ ফ্লপ করা হয় না, ফ্লিপ ফ্লপ অন্য কয়েক টাইপের আছে। ডি ছাড়াও আমরা তো ডি ফ্লিপ ফ্লপ দেখলামই, ডি ছাড়াও আরেকটা ফ্লিপ ফ্লপ হচ্ছে টি, আর আরেকটা হচ্ছে জে কে। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এগুলা বোঝা, যে এগুলার পারফরমেন্স কিরকম বা অন্য ফ্লিপ ফ্লপ কিভাবে বানানো হয়। তো স্যার হ্যাঁ বলো। ফ্লিপ ফ্লপ মানেই তো স্যার এজ ট্রিগার বুঝাইতেছেন না স্যার? ফ্লিপ ফ্লপ মানে এজ ট্রিগার বোঝাচ্ছি, হ্যাঁ, কিন্তু ওইটা পজিটিভ এজও হতে পারে নেগেটিভ এজও হতে পারে, ওইটা তোমার এই চিহ্ন থেকে বুঝতে হবে। ওকে স্যার। আচ্ছা, তো আমি তো বললাম যে 3 রকম ফ্লিপ ফ্লপ হতে পারে। তো এগুলার তাহলে আমাদের ট্রুথ টেবিল একটু চিন্তা করা উচিত, যে ট্রুথ টেবিল কি হবে বা ইকুয়েশন আমরা লিখতে পারবো কিনা। ঠিক আছে, সো লেটস সে একটা একটা করে দেখি। যে এই পর্যন্ত আমরা যেটা দেখলাম ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপের যদি আমি ট্রুথ টেবিল লিখতে চাই, এটার ইনপুট একটা আর আউটপুটটা আমরা মনে আছে t+1 এ লিখবো, মানে একটু পরে আউটপুট কি হবে এখন দিলে, পরের ট্রিগার আসলে কি হবে সেইটা হচ্ছে কিউ t+1। তো ডি তো হয় 0 হবে নয়তো 1 হবে, এবং আমরা অনেক সময় যেটা করি ট্রিগার বোঝানোর জন্য এরকম একটা চিহ্ন দিতে পারি। এটা দিয়ে আমরা পজিটিভ এজ ট্রিগার বোঝাচ্ছি, তাই না? 0 থেকে 1 এ এটা দিয়ে বোঝাচ্ছি যে যখন ট্রিগার হবে তখন এই ডি এর ভ্যালু অনুযায়ী আউটপুটটা আপডেট হবে, 0 হবে।
আর অন্য সময় তো নো চেঞ্জ, তাই না? অন্য সময় তো আর হবে না। তো এই টেবিলটা বেসিক্যালি আমাকে বলতেছে যে ট্রিগারের সময় কি হবে আনসার। ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার এই যে আমি ইসের এই যে এখানে যে আপনি করছেন অ্যারো দিয়ে করছেন কি বুঝাইছে? এটা দিয়ে পজিটিভ এজ ট্রিগার বোঝাচ্ছি, যে ট্রিগারিং এর সময় আউটপুটটা আপডেট হবে, অন্য সময় নো চেঞ্জ থাকবে। স্যার এটা কি মানে সম্পূর্ণ কি মানে পজিটিভ এজের জন্য এই ট্রুথ টেবিলটা? হ্যাঁ, না নেগেটিভ এজ হলে তুমি অ্যারোটা নিচের দিকে দিবা। নেগেটিভ এজের সময় যদি নেগেটিভ এজ ট্রিগারের জন্য করতে চাও নিচের দিকে অ্যারো দিবা। কিন্তু অনেক সময় আমরা অ্যারোটা দেই না, আমরা বুঝে নেই যে জাস্ট ট্রিগারের সময় এটা হবে। ওকে স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আর এরপর আমি বলছি যে আমরা আরেকটা দেখতে চাই, সেটা হচ্ছে পি ফ্লিপ ফ্লপ। স্যার 1 এর এখানে নেগেটিভের চিহ্নটা দেওয়ার ফলে কি আনসার আসবে? 1 হ্যাঁ, এটা জাস্ট বোঝাচ্ছে ট্রিগার হলে আউটপুট চেঞ্জ হবে, ট্রিগার না হলে নো চেঞ্জ থাকবে। স্যার জিরোর পাশের চিহ্নটা মানে কি ট্রিগার হচ্ছে? এই অ্যারোটা মানে হচ্ছে হ্যাঁ যে ট্রিগারের সময় কি হবে। তো ট্রুথ টেবিলে তো আমার অন্যগুলো দেখায় লাভ নাই, মানে ট্রিগার না হলে তো আগের ভ্যালু থাকবে, তো ওইটা তো দেখানোর কিছু নাই, ওইটা যে নো চেঞ্জ ওইটা আমরা ধরে নেই, ফ্লিপ ফ্লপে তো এটা জানি সবাই, ওইটা টেবিলে আমরা এই জন্য দেখাই না। আমরা ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলে শুধুমাত্র ট্রিগারের সময় কি চেঞ্জ হবে সেটা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, টি ফ্লিপ ফ্লপটা আরেকটু অন্যরকম। ডি তে আমি বলছিলাম যে ডি মানে ডি দিয়ে আমরা ডেটা বোঝাই, যে তুমি ইনপুটে ডেটা যেটা দিবা সেটা ট্রিগার হলে আউটপুটে ট্রান্সফার হবে। ডেটাটা যদি 1 হয় তাহলে 1 ট্রান্সফার হবে, ডেটাটা যদি 0 হয় তাহলে 0 ট্রান্সফার হবে। কিন্তু টি তে যেটা করে, টি মানে হচ্ছে টগল। টগল মানে হচ্ছে যে ফ্লিপ করা, যে এখন যা আছে আমি কিউতে যেটা আছে, আউটপুটে যেটা আছে হয় সেটাই রেখে দিব, নয়তো সেটাকে ফ্লিপ করে দিব। এটার মানে কি? মানে হচ্ছে যখন ট্রিগার হবে এই টি এর ভ্যালুটা যদি 0 দেই তাহলে এটা নো চেঞ্জ, তাই না? কিউ টি প্লাস 1 ইকুয়াল টু কিউ অফ টি, এটা মানে তো নো চেঞ্জ, যে একটু আগে যা ছিল ট্রিগারের পরে তাই থাকবে। আর টি ইকুয়াল টু 1 যদি দেই তখন একটু আগে যা ছিল সেটাকে উল্টায় আমি আউটপুটটাকে আপডেট করে দিব। ঠিক আছে? এটা কি বুঝতে পারছো কি হবে টি ফ্লিপ ফ্লপে? জি স্যার। স্যার আবার একটু। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো আমার একটা ক্লক আছে, আমার টি আছে, আর আমি কিউ দেখাতে চাই। এবং ধরে নাও আমরা নেগেটিভ এজ ট্রিগার ক্লক ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে আমি মার্ক করে রাখলাম যে কখন ট্রিগার করবে। তো ইনিশিয়ালি মনে করো যে আমার কিউ ইকুয়াল টু 1 আছে,
তাহলে কি হবে, 1 এর থেকে ট্রিগার না হওয়া পর্যন্ত সে 1ই থাকবে, নো চেঞ্জ। তারপর ট্রিগার হলে আমি দেখতেছি, হ্যাঁ বলো। আচ্ছা, ট্রিগার না হওয়া পর্যন্ত নো চেঞ্জ, এটা তো ফ্লিপ ফ্লপের নর্মাল নিয়ম। কিন্তু টি ইকুয়াল টু 0 সে পাইছে, টি ইকুয়াল টু 0 পাইলে কি করতে হয়? এখন যা আছে আগেরটাই থাকবে, মানে আবারও নো চেঞ্জ। তো সে 1 পাইছে, 1এই থাকবে, তারপর আবার পরের পর্যন্ত নো চেঞ্জ। এইবার ট্রিগার আবার করছে, ট্রিগার করে দেখতেছে যে টি ইকুয়াল টু 1। টি ইকুয়াল টু 1 থাকলে কি করতে হয়? কিউ বার হয়ে যাবে, তার মানে 1 ছিল, এটা আবার 0 হয়ে যাবে, 0 হয়ে আবার নো চেঞ্জ পরের ট্রিগার পর্যন্ত। এখন আবার ট্রিগার করছে, ট্রিগার করে দেখছে যে টি ইকুয়াল টু 1। টি ইকুয়াল টু 1 পাইলে কি করার কথা? 0 না, টি ইকুয়াল টু 1 1 হবে স্যার, বার হয়ে যাবে। বার করার কথা, তাই না? যে কিউ বার হবে। বার হবে স্যার। তাহলে এখন যেহেতু 0 আছে, সে এটাকে আবার ফ্লিপ করে দিয়ে 1 হয়ে যাবে। তো এই যে ফ্লিপ করা, এটার আরেকটা নাম হচ্ছে টগল। স্যার টি ফ্লিপ ফ্লপের জন্য কি এক্সট্রা ডাটা লাগবে না, মানে কিউটা লাগবে না? কিউটা তো আউটপুট, কিউটা তো আউটপুট, জি স্যার, টিটা ইনপুট। ফ্লপে একটা ডি থাকতো, ডাটা থাকতো, এখানে স্যার ডাটা তো নাই। না না, ডিটা ওইখানে, ডিটা ইনপুট ছিল, ওই ইনপুটের নাম দিছিলাম, কন্ট্রোলের নাম দিছিলাম ডেটা, আর এখানে টিটাই তোমার ইনফরমেশন বা ডেটা। টিটা আমাকে বলতেছে আমি কি টগল করব না করব না, এটাই আমার ইনফরমেশন, এটা একটা কন্ট্রোল ইনফরমেশন, এটাই আমার ইনপুট। মানে স্যার শুরুতে কিউটা 1 দিলেন কেন স্যার, এটা একটু বুঝলাম না। ওইটা এমনি, জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল। শুরুতে কিউ 0 হইতে পারে, 1ও হইতে পারে, জাস্ট এক্সাম্পলের খাতিরে। স্যার টি এর ডায়াগ্রামটা কি স্যার আপনি আগে এমনি এটা নিয়ে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, টিটা আমি দিয়ে দিয়েছি। না, টিটা এই যে যেমন এস আর অথবা ডি, আমি বলছিলাম কোন জায়গা থেকে রিডিং আসতেছে, এখানেও টিটা কোন জায়গা থেকে রিডিং আসছে, এটা আমাদের কন্ট্রোলে নাই। স্যার টগল হয়েছে যে স্যার, ব্যাপারটা একটু বলবেন? টগল হয়েছে মানে হচ্ছে যে যখন টি ইকুয়াল টু 1 পাইছে ট্রিগার করে, তখন সে একটু আগে যেই ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে টগল করে উল্টায় দিছে আর কি, মানে 1 ছিল 0 করে দিছে। আর পরে যখন আবার টি ইকুয়াল টু 1 পাইছে, তখন সে দেখছে যে আমার এখন আউটপুট 0, সুতরাং আমি আউটপুটটাকে 1 করে দিব, তাই না? এইটাই হচ্ছে কিউ বার, কিউ বারের কাজ করতেছে। এখন কি বুঝাইতে পারছি? জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে, জেকে। জেকে ফ্লিপ ফ্লপটা অনেকটা ইয়ের মতো, কিছুটা এসআর এর সাথে মিল আছে, কিছুটা ইয়ের সাথে মিল আছে, টি ফ্লিপ ফ্লপের সাথে মিল আছে। এইটার টেবিল যদি আমরা দেখি, 0 0 থাকলে এটা নো চেঞ্জ, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 1, তাই না? এসআর এর মতো। কিন্তু 1 1 থাকলে সে টগল করে। ঠিক আছে, এটা নিয়ে এটার এক্সাম্পল আমরা পরের দিন আরেকবার দেখব। তো এগুলা কিভাবে বানানো হয় এটা আমরা পরে দেখবো আস্তে আস্তে। এবং সাধারণত যেটা করা হয় যে ডি ফ্লিপ ফ্লপটা আমরা যেহেতু শিখে গেছি, ডি দিয়ে কিভাবে অন্যগুলা বানানো যায় আমরা সেটা দেখতে চাই।
আচ্ছা, তো আমরা তো বেশ কয়েকটা জিনিস আজকে ডিসকাস করলাম। মাহির, দাইয়ান আছো? আচ্ছা, তোমরা পারবে না আসতে, ঠিক আছে। আহসানুল ইসলাম? জি স্যার। আচ্ছা, তুমি বলো দেখি যে এইটা কি ধরনের এলিমেন্ট, ল্যাচ, ফ্লিপ ফ্লপ, কি ধরনের সিস্টেম আমরা এটাকে নাম দিছিলাম? এই মাঝখানেরটা। স্যার এটা ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ ক্লকটা কি ধরনের ট্রিগারিং হচ্ছে? স্যার স্যার পজিটিভ এজ ট্রিগার। কিভাবে বুঝলা? স্যার এটা 0 থেকে 1 এ ট্রিগার করছে আর কি। আচ্ছা, শফিউদ্দিন আছো? আচ্ছা, প্রথমটা কি ধরনের এলিমেন্ট? এটা ক্লকটা কি রকম রেসপন্স করবে? স্যার এটা তো ফ্লিপ ফ্লপ স্যার। স্যার এইচ ট্রিগার স্যার। কিভাবে বুঝতেছো এজ ট্রিগার? স্যার এখানে তো ওই তো স্যার চিহ্ন দেখে স্যার। এখানে কি চিহ্ন আছে? স্যার এখানে তো স্যার ডি ডি আচ্ছা, ইয়াসিন ভুইয়া আছো? তরিকুল ইসলাম হৃদয়? জি স্যার। আচ্ছা, এই প্রথমটা কি? এটা কি ধরনের ট্রিগার হচ্ছে? এটা লেভেল ট্রিগার হচ্ছে না? আমাকে কোশ্চেন করলে হবে না, অ্যানসার বলো। স্যার লেভেল। হ্যাঁ, লেভেল ট্রিগার, কিন্তু কোন লেভেলে ট্রিগার করতেছে? ক্লক 1 হলে না 0 হলে? ক্লক 1 হলে। আমরা ওইটাই দেখছি। তো 1 হলে ট্রিগার করতেছে মানে কি? মানে স্যার 1 হলে 0 থেকে যখন 1 হচ্ছে। 0 থেকে যখন 1 হচ্ছে শুধু তখন ট্রিগার করবে? এটা স্যার লেভেলে তো স্যার দুইটাই হয়, 0 থেকে 1 হইলো আবার 1 থেকে 0 হইলো। আচ্ছা, উম্মে হানি কুইন আছো? তো ক্লাসে ছিল, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। শামসুন নাহার? জি স্যার। আচ্ছা, তুমি বলো দেখি যে এইটা যে লেভেল ট্রিগার্ড বললো, লেভেল ট্রিগার্ড মানে কি? এটা কিভাবে রেসপন্ড করে আউটপুটটা? স্যার লেভেল ট্রিগারটা তো মানে মানে একটা লেভেলে থাকে, এন্ড যখন হচ্ছে হলো মানে হ্যাঁ স্যার লেভেল ট্রিগার হচ্ছে একটা লেভেলে থাকে, এরপর হচ্ছে হলো ও আর কি যখন মানে ইনপুটটা চেঞ্জ হয় তখন আর কি মেবি ঠিক গোলায় ফেলছি একটু। আচ্ছা, তরিকুল ইসলাম বলতেছিল যে এইটা দিয়ে হয় 0 থেকে 1 এ ট্রিগার করবে অথবা 1 থেকে 0 তে ট্রিগার করবে। লেভেল ট্রিগার মানে কোনটা? এরকম কিছু নাকি এটা হয় নাই? স্যার 0 থেকে 1 বা 1 থেকে 0 এরকম তো কোনো কন্ডিশন নাই, কিন্তু লেভেল ট্রিগার তো আসলে মানে একটা লেভেলে গিয়ে আর কি ও ট্রিক করে।
মানে মানে ও একটা লেভেলে গিয়ে আসলে ট্রিক। হ্যাঁ, লেভেলে গিয়ে করে মানে যতক্ষণ ধরে ওই লেভেলে থাকবে ততক্ষণ ধরে এটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ আল নোমান আছো? জি স্যার। আচ্ছা, এইখানে আমরা এই দুইটা দিয়ে কি ডিজাইন করলাম পুরাটা? ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ। কিন্তু ইন টার্মস অফ ট্রিগার এই পুরাটার পারফরম্যান্স আর এক একটা পারফরম্যান্সের পার্থক্যটা কি? মানে ট্রিগারিং এ কি পার্থক্য পাইছি? স্যার কোশ্চেনটা স্যার আরেকবার। আচ্ছা, এই এক একটা এই দুইটাই তো একই রকম ট্রিগারিং, তাই না? এগুলা কি ধরনের ট্রিগারিং? স্যার লেভেল ট্রিগার। লেভেল ট্রিগার। আর এই পুরাটা কি ধরনের ট্রিগারিং করতেছে? আমি যদি একেবারে ডি আর কিউ দেখি তখন কি রকম ট্রিগারিং পাচ্ছি? স্যার নেগেটিভ এজ ট্রিগার। নেগেটিভ এজ ট্রিগার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে আজকের মতো এখানে এন্ড করি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।